অবৈধ বিলবোর্ডের ছড়াছড়ি চট্টগ্রাম শহর জুড়ে, যা নষ্ট করছে বন্দরনগরীর সৌন্দর্য। বিলবোর্ড বাণিজ্যের সাথে জড়িতরা প্রভাবশালী, এর ফলে অপসারণের উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হয়। আজও সেন্ট্রাল প্লাজায় বিলবোর্ড উচ্ছেদে গেলে সিটি কর্পোরেশন টিমকে ব্যবসায়ীরা বাধা দেয়। পরে উচ্ছেদ না করে নিজ উদ্যোগে অপসারণের জন্য একদিন সময় বেঁধে দেওয়া হয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। পুরো চট্টগ্রাম মহানগরীর চিত্র এমন। সড়কের দুই পাশে বহুতল ভবনের গায়ে সর্বত্র অবৈধ বিলবোর্ডের ছড়াছড়ি, যে কারণে নষ্ট হচ্ছে নগরীর সৌন্দর্য। গত আওয়ামী লীগ সরকারের এমপি এবং নেতাকর্মীরা এই বিলবোর্ড বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে, ফলে উচ্ছেদ বা অপসারণ করা হয়নি। 5 আগস্ট পট পরিবর্তনের পরও অবাধে চলছে বিলবোর্ড বাণিজ্য। নানা সমালোচনার মুখে অবশেষে রোববার সকালে নগরীর জিসি মোড়ে সেন্ট্রাল প্লাজার উপর অবৈধ বিলবোর্ড উচ্ছেদে গেলে ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হয় সিটি কর্পোরেশনের অভিযান টিমকে। পরে দুপক্ষের সমঝোতায় বিলবোর্ড অপসারণের জন্য একদিনের সময় বেঁধে দেওয়া হয়। আমার কাছে কর্তৃপক্ষের নির্দেশনা হলো আজকের দিনে এটার পক্ষ যারা এগুলো বসিয়েছেন তারা নিজ দায়িত্বে এটা সরিয়ে নেবেন। যদি না সরান তৎপরবর্তীতে আমরা আবার উচ্ছেদ প্রোগ্রামে যাব। উচ্ছেদের আগে নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ীদের। এমন কোনো চিঠিও দেওয়া হয় না, জানানো হয় নাই। আমাদের ভেঙে নেওয়ার ব্যাপারে কোনো সে নাই, কিন্তু আমাদের সাথে তো একটা কথা বলার জানা দরকার ছিল। এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতাম, আমরা একটা সুযোগ করে দিতাম, কিন্তু আমাদেরকে না জানিয়ে এভাবে তো মার্কেটের বিলবোর্ড খোলা যায় না। আমরা জানলে আমরা দোকানদার ভাইদের সাথে বসতাম, তাহলে এটা হাইড করা হলো কেন? হাইড না করে আজকে অতর্কিতভাবে আমাদের এত বিপদে ফেললো কেন? পুরো নগর জুড়ে যত্রতত্র বসানো বিলবোর্ডের বেশিরভাগই অবৈধ। সৌন্দর্য রক্ষায় এসব অপসারণ এবং এই খাতে শৃঙ্খলা আনার দাবি নগরবাসীর। এই ধরনের বিলবোর্ডগুলো সুন্দর একটা নীতিমালার মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে থাকা উচিত বলে আমি কাছে সুন্দর দেখানোই হচ্ছে আমাদের। এই জিনিসগুলো আমাদের সৌন্দর্য বর্ধনকে নষ্ট করে ফেলে, এগুলো না থাকাটাই ভালো। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।